ব্যস্ত শহরে ক্লান্ত দুপুরে সবাই যখন একটু বিশ্রামের আশায় বিছানায় গা এলিয়ে দেয়, উর্মি তখন পুরনো অ্যালবামটা হাতে নিয়ে অঝোর ধারায় অশ্রু বিসর্জন দিচ্ছে। কারণ অ্যালবামে উর্মি আর অনিকের বিয়ের ছবি আছে। অনিক তাকে কত ভালোবাসতো, আর আজ কি হলো? সব কিছু এলোমেলো হয়ে গেল। কলেজে যাওয়ার পথে একদিন হঠাৎ করেই অনিকের সাথে দেখা হয় উর্মির। প্রথম দেখায় উর্মিকে ভালো লাগে অনিকের, আর ভাগ্যের পরিণতিতে তার ভালো লাগা ভালোবাসায় পরিবর্তন হয়। উর্মি আর অনিকের 3 বছরের সম্পর্কের পরে তারা পালিয়ে বিয়ে করে, কারণ কেউ তাদের সম্পর্কটা মেনে নেয়নি। উর্মিরা 2 বোন, তার বাবার সম্পত্তির অর্ধেকটা তার ছোট বোনের নামে আর বাকিটা উর্মির নামে উইল করা। বাড়ি থেকে আসার সময় উর্মির মা তার সব কিছু তাকে দিয়ে দেয়। উর্মি আর অনিক বিয়ে করে শহরে আসে। সেখানে উর্মির বেস্ট ফ্রেন্ড কণিকা থাকে। ওরা কণিকার বাসায় ওঠে। কণিকা ওদের আপ্যায়নের ত্রুটি রাখেনি। অনিক উর্মির টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করে। উর্মি ফ্যাশন ডিজাইনের একটি বড় পোস্টে জব পায়। অনিকের ব্যবসা আর উর্মির স্যালারি দিয়ে ভালোই চলছিল তাদের সংসার। কিছুদিনের মধ্যেই অনিক একটা ফ্ল্যাট কেনে উর্মির নামে। তাদের প্রথম ম্যারেজ ডে উপলক্ষে উর্মিকে গিফট দেয় অনিক। ম্যারেজ ডে পার্টিতে অনিকের ব্যবসার পার্টনার, কর্মচারী, কণিকার ফ্যামিলি সবাইকে ইনভাইট করা হয়। ভালোই চলছিল তাদের সংসার। অনিক ব্যবসায় অনেক উন্নতি করে। এখন আর উর্মিকে জব করতে হয় না। নতুন বাড়ি, গাড়ি, 4-5 জন কাজের লোক। সুখ আর শান্তি যেন তাদের পরম আত্মীয়। এরই মধ্যে উর্মি অনিককে বলে, অনিক, আমার শপিংয়ে যেতে হবে, তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসো। ও কাম অন উর্মি, তুমি একা চলে যেও, আমার ফিরতে লেট হবে। কিন্তু কোনো কিন্তু নয়, আরে এখন তো অন্তত একা চলতে শিখে নাও। আমার দরকারি মিটিং আছে, বাই। অনিক চলে গেল। উর্মির মন খারাপ হয়ে গেল। অন্য সময় তো অনিক এমন করে না, আজ মুখের ওপরে না করে দিল। উর্মি শপিং মলে গেল। ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উঠে তো অবাক। কণিকা আর অনিক হাত ধরে আসছে। দুজনের হাসির শব্দে চারিদিক মম করছে। উর্মিকে দেখে যেন অনিক ভূত দেখার মতো চমকে উঠল। তুমি এখন? এই তোমার দরকারি মিটিং অনিক? আসলে উর্মি, থাক, আর আসলে নকলে বোঝাতে হবে না, অনেক হয়েছে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুই ভুল ভাবছিস উর্মি, আসলে তো আমরা। তুই আবার আমাকে কি বুঝাবি? শালি দুলাভাই হাত ধরে হেঁটেছিস, এতে দোষের কিছু নেই, আমি তো মজা করছিলাম বলেই খিলখিল করে হেসে উঠলাম। আমরা অনেক কিছু কিনলাম, ভালো হয়েছে এখন এসেছি, বিকালে আসলে তো সেই একাই আসতে হতো। বাসায় ফিরে দুপুরে খেয়ে নিলাম। এভাবে কেটে গেল কয়েক মাস। একদিন আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি ফোনটা তুলে বলি, হ্যালো, কে বলছেন? আপনার এক্স বয়ফ্রেন্ড। কি বলছেন এগুলো? ভালোভাবে বলুন, কে বলছেন? আরে রাখছিস কেন? আমি সোহেল, কেমন আছিস? ও তুই? ভালো আছি, এতদিন পরে কি মনে করে? তোর সাথে একটু দেখা করতে চাই, দেখা হলে সবটা বলবো। বিকালে একবার কফি শপে আয়। আচ্ছা ঠিক আছে, আসবো, বাই। তারপর বিকালে উর্মি আর সোহেল কফি শপে দেখা করে। ওরা হ্যান্ডশেক করে। উর্মি যদি জানতো এই হ্যান্ডশেক ওর জীবনের কাল হবে, তাহলে কখনো করতো না। ওরা কথা বলে যে যার বাসায় চলে গেল। রাতে অনেক বাসায় ফিরল। আমি বললাম, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি খাবো না। কেন, কি হয়েছে তোমার? বেশি জোরাজোরি করাই অনিক আমাকে চড় মারল। তুমি আমার গায়ে হাত তুললে অনিক? বেশ করেছি, তোর মতো বাজে মেয়ের সাথে কথা বলতে ইচ্ছা করছে না।
আমি কি করেছি অনিক যে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করছো? এই দেখ কি করেছিস বলেই আমার আর সোহেলের কিছু ছবি দিল অনিক। এগুলো তো থাক, আর বলতে হবে না। আমি অনিকের হাত ধরতেই আমাকে ছিটকে ফেলে দিয়ে বেরিয়ে গেল। ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা লেগে কপাল কেটে যায়। আমি ফ্লোরে বসে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাই। সকালে কণিকা এসে আমাকে ফ্লোরে দেখে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সাহেব, উর্মি কেমন আছে? ভালো আছে, তবে কিছু টেস্ট করতে হবে। আমার রিপোর্ট নিয়ে কণিকা ডাক্তারের কেবিনে গেল। ডাক্তার সাহেব, উর্মির কি বড় কোনো অসুখ হয়েছে? আরে না, মিষ্টি নিয়ে আসেন, উনি কনসিভ করেছেন, আজকেই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। এটা শুনে কণিকা লাফাতে লাফাতে অনিককে ফোন দিল। হ্যালো অনিক, তোমার ওয়াইফ কনসিভ করেছে। কি বলছো? ওকে বাসায় নিয়ে এসো। কণিকা আমাকে বাসায় নিয়ে গেল। খুব খুশি হয়েছিলাম, কারণ অনিক আমার ওপর আর রাগ করে থাকতে পারবে না। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে বাড়িতে ঢোকার সাথে সাথে অনিক বলল, দাঁড়া, আমার বাড়িতে তোর মতো নষ্টা মেয়ের কোনো জায়গা নেই। ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে চলে যাও বাড়ি থেকে। অনিক, তুমি এগুলো কি বলছো? অনিক তো ঠিকই বলেছে, তোর বাচ্চার বাবাকে ওই সোহেল, তাই না? রাগের মাথায় কণিকাকে চড় মারতে যাই, কিন্তু অনিক আমার হাত ধরে ফেলে আর বলে, তুমি ওর গায়ে হাত দিচ্ছিলে? ও ভুলটা কি বলেছে? আর সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি। এটা শোনার পর যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কলের পুতুলের মতো সাইন করে দিয়ে খালি হাতে বেরিয়ে এসেছিলাম। আমার ছোট্ট ফ্ল্যাটটাই আমার শেষ আশ্রয়স্থল। এরই মধ্যে আছরের আজান দিল। আমি নামাজ পড়ে মোনাজাতে বললাম, এমন ভালোবাসা তুমি কাউকে দিও না প্রভু, যেখানে শুধু ছলনা থাকে। আমার জানা নেই যে এখনও এই পৃথিবীর আলো দেখেনি, তাকে আমি কি জবাব দিব? মা, মা, তুমি আমাকে বলো, আমার বাবাকে? আমার বাবার নাম কি অনিক না সোহেল? বলো মা, কি হলো বলো। না, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তাহলে। এক গ্লাস জল খেয়ে ছাদে গেলাম। কি জবাব দেব ওকে, যে তোর বাবা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে? না, আমি এটা পারবো না। তার চেয়ে ভালো এই পৃথিবী ছেড়ে চলে যাব, 5 তলার ছাদ থেকে এক লাফে নিচতলায়। এমন ভালোবাসা যেন আর কারো জীবনও না আসে। ভালো থাকুক ভালোবাসা।